বিশ্বজ্যোতি ভট্টাচার্যের দুর্নীতি যখন লাভজনক শিল্প, দুর্নীতি যখন গিলে খায় সমাজের ফুসফুস, হৃৎপিণ্ড, দেশের মানচিত্র, অপরাধের পাকে ডুবন্ত মানুষকে চেনাও হয়ে ওঠে দায়। দেখবেন তখনই, ঠিক তখনই বেড়ে চলে কেমন ধর্মীয় উন্মাদনা, পুজো পার্বণ, কীর্তন, হরেক উপাসনা, সবই নাকি পাপ মোচন, পুণ্য লাভের আশায়। কী পুণ্য হয় জানি না, তবে গণহিস্টেরিয়া নামে একটি শব্দ আছে মনোবিজ্ঞানে, অদ্ভুত তার ব্যাখ্যা। ক্ষমতায় টিকে থাকতে যুগে যুগে শাসকেরা সেটা তৈরি করেছেন নিজেদের প্রয়োজনে, প্রচারের ঝড় তুলে। বিভেদকামীরাও একই ছকে লক্ষ্য পূরণে পা বাড়ায়। মনুষ্যত্ব ভুলে অতি সাধারণ মানুষ ধর্ম, জাত, বর্ণের পরিচয়ে নিজেদের অজান্তে বিভক্ত হয়। তখন সহযোগিতা, সহমর্মিতার বালাইশাট, একে অন্যকে শত্রু ভেবে তলোয়ারে শান দেয়। গণহিস্টেরিয়া, অন্ধবিশ্বাস, আবেগ সর্বস্ব। যুক্তি, তথ্য প্রমাণের নেই প্রয়োজন। সেখানে হিতাহিত জ্ঞান শূন্য মানুষ কি করে নিজেরাও জানে না, মানে না পরামর্শ। দেশে দেশে অকারণে গণরোষের বিস্ফোরণ, ধ্বংসলীলা, গণহত্যা, এমনকি নদীতে ডুব দিয়ে পাপ স্খলনের ভাবনা। হতেই পারে গণহিস্টেরিয়ার অনুপম নমুনা। কোনো দেশে সমাজের দুর্নীতিবাজদের কতটা রমরমা ধর্ম, জাত, ঈশ্বর, আল্লাহ, গডের উপাসনা ঘিরে উচ্ছ্বাস দেখে ঠিক মালুম হবে। কাজ কিছু নেই, শুধু রাজনীতি পেশা করে যখন কিছু মানুষ রাতারাতি হয়ে ওঠেন ধনবান, অনাচার না গেলে কি সেটা সম্ভব? অবুঝ মনে চলকে উঠবে আরও কত প্রশ্ন, কিন্তু লাভ কিছু হবে না, উত্তর মিলবে না। কারণ অন্যায় কাজ যত ন্যায়ের মান্যতা দিতে সমাজ চালু করে নেয়, হরেক ফন্দি ফিকির, অসৎ পথে জীবনযাপন, ধন সম্পদে ফুলে ফেপে ওঠার পাপ, ধুয়ে যাবে নদীর জলে এমন অদ্ভুত বিশ্বাস তখনই তীব্র হয়। দেখবেন যখন বাড়ে দুর্নীতির বহর, ঘুষ, কাটমানি, তঞ্চকতা লঘু হয়ে দাঁড়ায়, অপরাধ লাভজনক শিল্প হয়। তখনই খুঁজে নেয় মানুষ নিজেদের মতো মুক্তির পথ, বাড়ে রীতি পালনের রেওয়াজ, তন্ত্র মন্ত্র, জ্যোতিষে আস্থা, ভণ্ডামিতে দেয় মন সায়। দুর্নীতি যখন গিলে খায় মন প্রাণ, দেশের মানচিত্র, তাই মানুষ চেনা হয়ে ওঠে দায়, মানুষ চেনা হয়ে ওঠে দায়।